আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর এইচআর তালুকদার 360 চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব কিভাবে আপনাদের কম্পিউটার অনেক সময় ডাউনলোড দিলে স্পিড কম আসে। এটা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। তো যারা ব্রডব্যান্ড কানেকশন দেয় তাদেরকে ফোন দিয়ে বলেন যে নেটের স্পিড কম। তো পিসিতে টুকটাক কিছু সমস্যা থাকে কিছু সেটিংয়ে। তো এই সেটিংগুলো ঠিক করলে আপনার স্পিডটা একটু বেশি পাবেন। আপনার ইন্টারনেট ব্রডব্যান্ড যারা কানেকশন দেয় তাদেরকে ফোন দিলে বলে যে স্পিড ঠিক আছে, কিন্তু আপনি কম পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এই সেটিংগুলো ইউজ করলে আশা করি আপনার স্পিডটা ভালো পাবেন। তারপরে কত কেবিতে কত এমবিপিএস এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন যাওয়া যাক ছোট একটা ব্রেকের পরে। হ্যালো বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আরিজার তালুকদার 360 চ্যানেল আর বেল আইকন চেপে আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা এখন দেখব কিভাবে আপনার কম্পিউটার স্পিড যদি কম থাকে, যেটা আছে এর চাইতে একটু বেশি পাবেন। তো এর জন্য আমাদের প্রথমে যেতে হবে নেটওয়ার্কে। এই যে নেটওয়ার্ক অপশনটা, এটা আপনার উইন্ডোজ 10-এও পাবেন, উইন্ডোজ 7-এও পাবেন, যে কোনো ভার্সনেই পাবেন। আপনারা এই নেটওয়ার্ক অপশনে মাউসের ডান সাইডের বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে প্রপার্টিসে চলে আসবেন। প্রপার্টিসে আসার পরে এখান থেকে আপনার চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যদি ওয়াইফাই দিয়ে আপনি ইউজ করেন তাহলে এখানে ওয়াইফাইয়ের অপশনে আসবে। তো আমি লোকাল এরিয়া কানেকশন, মানে আমি সরাসরি পোর্ট ইউজ করতেছি কম্পিউটারে, যার কারণে এইটা আসতেছে। তো আপনাদের যেটাই হোক ওটা কোনো সমস্যা না। তো আপনাদের যেটা কানেক্ট করা থাকবে ওইটার উপরে আপনারা মাউসের ডান সাইডে বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রপার্টিসে চলে আসবেন। প্রপার্টিসে আসার পর এখান থেকে দেখবেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটার উপর আপনারা এসে ডাবল ক্লিক করবেন। তো আমি ডাবল ক্লিক করলাম। আসার পর আপনাদের কম্পিউটার এইরকম অপশনটা থাকবে। আপনারা যা করবেন এখান থেকে এই যে ইউজ দি ফলোয়িং ডিএনএস সার্ভার অ্যাড্রেস, এইটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেবেন 1.1.1.1। তারপরে এই নিচে এটাই আসবেন। এটা আসার পর দেবেন 1.0.0.1। এটা দিয়ে আপনারা এখানে ওকে করে দিবেন। এখানে আর কোনো কাজ নেই, এখানে এসে জাস্ট আপনারা ওকে করে দিবেন। তো আমি এখানে ওকে করে দিলাম। তারপরে এখানেও আপনার কোনো কাজ নেই, এখানে এসেও আপনি জাস্ট ওকে করে দিবেন। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তারপরে আপনাদের স্টার্ট বারে আসবেন, আর উইন্ডোজ 10 হলে এখানে সার্চ বার থাকে। তো এখানে এসে লিখবেন আপনার এখানে এডিট গ্রুপ প্রাইভেসি পলিসি, এটাই আসবেন। এখানে আসার পরে আমরা একটু বড় করে নিলাম। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, এখানে আসবেন। এখানে আসার পরে এখান থেকে আপনার দেখেন কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, এখানে সিস্টেম, উইন্ডোজ, তারপরে প্রিন্টস, এগুলো আছে। তো আপনি এখান থেকে শুধু নেটওয়ার্ক চলে আসবেন। নেটওয়ার্কসে আসার পরে এখান থেকে আসি আমরা নেটওয়ার্ক প্রাইভেসি, এই যে কিউওএস পকেট, এইটার উপরে ডাবল ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন কিছু অপশন আছে, এখানে আরও ফোল্ডার আছে। তো আমাদের কাজ হচ্ছে এখানে লিমিট, এই যে রিজেবল ব্র্যান্ডউইথ, এটার উপরে আপনারা এখানে আইসা এডিটে চলে আসবেন। আমি এডিটে চলে আসলাম। এইখানে দেখেন আপনাদের সবার এই জায়গাটায় এখানে নো কনফিগার করা থাকবে, এখানে আপনি অ্যানেবেল দিবেন। অ্যানেবেল দিয়ে এখানে 20 আছে, এটার আপনারা 0 করে দিবেন। এখানে 0 করে দিবেন পার্সেন্টেজ লিমিট। 0 করে দিলে আপনারা মোটামুটি স্পিডটা ভালো পাবেন। তারপরে এখানে আর কোনো কাজ নাই, এখান থেকে অ্যাপ্লাই ওকে করে দিবেন। আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এবার আমাদের কাজ হচ্ছে এখানে লিখব সিও কমান্ড প্রোটোকল, এটার উপরে ক্লিক করবেন। এটা এইরকম আসবে। আসার পরে আমি আপনাদের এরকম একটা লিঙ্ক দিয়ে দিব।
তো এটা জাস্ট আপনারা কপি করবেন, আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট এটা কপি করবেন Ctrl+C দিয়ে, আর এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। আমার Ctrl+V হয় নাই, Ctrl+V, আমার কপি হয় নাই, যাই হোক আমি আবার কপি করছি, এই যে কপি, এখানে এসে এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে জাস্ট ইন্টার দিয়ে দিব। ইন্টার দিয়ে দিলে আপনার এটা কনফিগার হয়ে যাবে। এই যে দেখেন আইপি প্রোটোকল 4 কনফিগার হয়ে গেছে, আপনার কাজ মোটামুটি শেষ। তারপরে আমি আরও কিছু বিষয় আপনাদের সাথে কথা, তো এবার আসি আমরা যে বিষয়গুলো নিয়ে অনেক কনফিউজ থাকি, যে আমাদের যারা ব্রডব্যান্ড কানেকশন দেয় তারা বলে আমাদের 5 Mbps স্পিড দিতেছে, 6 Mbps, 10 Mbps, এটা আমরা বুঝবো কিভাবে? তো এখান থেকে আপনারা 1 Mbps সমান kbps, এটা আমরা ক্লিক করি। দেখেন নিচে আসি, এই যে দেখেন 28 KB সমান 1 Mbps স্পিড। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা অনেকে এটা নিয়ে কনফিউজ থাকেন, দেখেন যে 500 kbps 600 kbps ওঠে, তো আপনারা এই স্পিডটা নিয়ে অনেক কনফিউজ থাকেন। তো এটা হচ্ছে আপনার 128 kbps সমান 1 Mbps, আর 1 MB 1000 kbps আসলে ওইটা সমান 10 MB বোঝায়, 1 MB আসলে। তো 1 MB, MBটা বড় হাতের হবে এবার, MB সমান Mbps। এখানে দেখেন 1 MB সমান এটা না kbps, 1 MB সমান কত kbps? kbps 1000 kbps আপনার 1 MB বড় হাতের, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি ওই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।